দেখুন কত সুন্দর ডিজাইন করে আমি চিকেন মোমো বাড়িতে বানিয়ে নিচ্ছি। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। পুরো এক থালা আমি বানিয়ে নিয়েছি। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েই চলেছে, আর এখন একটু ফাঁকা করেছে, কিন্তু ফাঁকার মাঝখানেও ঝিরিঝিরি বৃষ্টি পড়েই চলেছে। আর বাচ্চাদের বায়না হয়েছে আজকে মোমো খাবো। এখন তো মানে বিকেলবেলায় গেলেও দোকান তো খোলেইনি মোমোর দোকান, তাই বাড়িতেই আজকে আমি মোমো খুব সহজভাবে বানিয়ে নেব। এই জন্যে চিকেন নিয়েছি, সমস্ত মশলাও নিয়েছি। খুব তাড়াতাড়ি কিভাবে বাড়িতে এই মোমো বানানো যায় সেই পদ্ধতি আপনাদেরকে দেখাবো। আপনারা প্লিজ ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখন রান্নাঘরে যাই। মোমো করার জন্য যে ভেতরের পুরটা লাগবে তার জন্য চিকেন লাগবে। আমি এখানে বোনলেস চিকেন 500 গ্রাম নিয়ে নিয়েছি। আর কিমাটা আমি দোকানেই করে নিয়েছি। বাড়িতে করলে কি হয়, মিক্সিতে দিয়ে কিমাটা করলে একটু ঢেলা ঢেলা পেকে যায়, কিন্তু দোকান থেকে এভাবে করে নিলে খুব ঝরঝরে বেশ সুন্দর হয়ে যায়। এবারে আমি লবণ মাখিয়ে নেব। ভালো করে লবণ আমি মাখিয়ে নিয়েছি। এবারে আমি এই চিকেনটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর মোমো বানাতে যে চাটনিটা লাগবে সেই চাটনির জন্য এই যে দেখুন টমেটো নিয়েছি। এই চাটনিটা প্রথমে আমি বানিয়ে নেব। দোকানে যে আমরা মোমো খাই সেখানে যে চাটনিটা দেয় দোকানে, সেই যে চাটনিটা এবারে আমি বানিয়ে নেব। এই যে টমেটো নিয়েছি। চাটনি করার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি জল দিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। এবারে আমি 4টা টমেটো দিচ্ছি, তার সাথে 5টা শুকনো লঙ্কা দিয়ে আমি ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। টমেটো ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন শুকনো লঙ্কাগুলো ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। টমেটোগুলো দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, পুরো ফেটে গিয়েছে আর খোসাটাও উপরে উঠে যাচ্ছে। এভাবে জলটা ঝাড়িয়ে আমি তুলে নেব। জলটা আর লাগবে না, ঠান্ডা করে মিক্সিতে আমি বেটে নেব। টমেটো আর শুকনো লঙ্কা ঠান্ডা হতে হতে আমি মোমো দেওয়ার পুরটা রেডি করে নেব। পুরটা রেডি করার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে সাদা তেল খুব অল্প পরিমাণে দেব। তেল গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজ দিয়ে দেবো। দেখুন পেঁয়াজগুলো একেবারে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু 1 থেকে 2 বার এভাবে নেড়ে নেওয়ার পরে এই যে আদাকে গ্রেট করে রেখেছিলাম, গ্রেট করা আদা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। রসুন বাটা দিয়ে দেবো 1 চামচ। ভালো করে এভাবে নেড়ে নেব। এক থেকে 2 বার এভাবে নেড়ে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু বেশি পরিমাণে ভাজবো না। এবারে আমি চিকেনটা দিয়ে দেব। যেহেতু বাড়িতে বানাচ্ছি সেই জন্য চিকেনের পরিমাণটা আমি বেশি পরিমাণে নিয়েছি। দোকানে কি হয়, চিকেন দেয় তার সাথে সবজিও দেয়। দোকানে তো পুরটা যাতে বেশি পরিমাণে থাকে সেই জন্য চিকেনটা কম দেয় আর সবজিটা দেয়। আমি ওই জন্য সবজিটা দিচ্ছি না, চিকেনের পরিমাণটাই বেশি দিচ্ছি। এবারে চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পর এভাবে আমি নেড়ে নেব। যেহেতু চিকেনে আগের থেকে আমি লবণ মাখিয়ে নিয়েছিলাম সেই জন্য আর আমি লবণ দিচ্ছি না। পরে যদি প্রয়োজন হয় তখন দেব। কিছুক্ষণ চিকেনের সাথে মশলাটা আমি এভাবে নেড়ে নিয়েছি। এবারে আমি ভিনিগার 1 চামচ মতো দিয়ে দেব। সোয়া সস 1 চামচ মতো দিয়ে দেব। গোলমরিচ গুঁড়ো 1 চামচ দিয়ে দেব। এভাবে সমস্ত কিছু মিশিয়ে নেব আমি। দেখেছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে পুরটা। পুরটা আমার হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব।
দেখুন শামুকটা কত সুন্দরভাবে চলে যাচ্ছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। মোমো তৈরি করার জন্য আমি যে ময়দাটা মাখাবো সেই ময়দাটা এবারে আমি মাখিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব, সাদা তেল অল্প পরিমাণে দেব, অল্প অল্প জল দিয়ে আমি মাখিয়ে নেব। আমি এখানে ময়দা 500 গ্রাম নিয়েছি। ময়দার ডোটা আমি একটু শক্ত করে মাখাবো, না হলে কি হয় নরম করে মাখালে আমি যখন মোমোটা মুড়বো তখন ঠিকমতোভাবে মুড়াটা হবে না। ময়দার ডোটা আমি মাখিয়ে নিয়েছি, দেখুন বেশি নরমও করিনি আর বেশি শক্তও করিনি, ঠিক মিডিয়ামভাবে করেছি। এবারে আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 থেকে 15 মিনিট ময়দাটা আমি রেস্টে রেখেছি, ততক্ষণ আমি চাটনিটা বানিয়ে নেব। চাটনি বানানোর জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, গ্রেট করা আদা দিয়ে দেব। 1 থেকে 2 চামচ আমি তেল দিয়েছি, বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। এবারে আমি রসুন বাটা দিয়ে দেব 1 চামচ। টমেটো শুকনো লঙ্কা ভালো করে মিক্সিতে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি, এবার আমি দিয়ে দেব। এবারে আমি 1 চামচ চিনি দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব, ভিনিগার 1 চামচ মতো দিয়ে দেব। এভাবে আস্তে আস্তে ভালো করে নেড়ে নিতে হবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ আমি দিয়ে দেব। কিছুক্ষণ এভাবে নেড়ে নেওয়ার পর দেখুন চাটনিটা আমার হয়ে গিয়েছে। এভাবে একটু টাইটভাবে করতে হবে। এবারে আমি নামিয়ে দেবো। এই চাটনিটা খেতে কিন্তু দারুণ লাগে, সব দোকানে কিন্তু এই চাটনিটা দেয় না। একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল নুন নুন চাটনিটা খেতে দারুণ লাগে। এবারে আমি নামিয়ে দেব। এবারে আমি ঢাকাটা খুলে নেব ময়দার। ময়দাটা আরেকটু হাতে করে আমি মাখিয়ে নেব এভাবে। এবারে আমি লেচিগুলো কেটে নেব। এই সাইজের আপাতত লেচিগুলো আমি কেটে নিচ্ছি, পরে ছোট ছোট কাটবো। প্রত্যেকটা লেচি এভাবে আমি লম্বা লম্বা করে নেব। একটা করে নিয়েছি, তাহলে কি মোমোর জন্য লেচিগুলো কাটতে সুবিধা হবে। সবগুলো কি হয় একই সাইজের হবে। এবারে আমি লেচির সাইজে কেটে নেব। এভাবে হাতে করে আমি গোল করে নেব। চেষ্টা করবেন সবগুলো যেমন একই সাইজের হয়। এভাবে আমি সমস্ত লেচি কেটে নেব। রিমি চলে এসেছে, খোঁজ নিচ্ছে মোমো হয়েছে কিনা। এবারে আমি লেচিগুলো তো কেটে নিয়েছি, এবারে বেলে নেব। বেলার জন্য ময়দা নিয়েছি আর একটু জল নিয়েছি। ময়দা দিয়েই আমি বেলবো।
যতটা পারবেন পাতলা বেলবেন, পাতলা বেললে কি হয় মোমোগুলো খেতে কিন্তু দারুণ লাগে। এভাবে পাতলা করে আমি বেলে নিয়েছি। এবারে আমি পুর দিয়ে দেব ভেতরে। এক চামচ করে পুর দিলেই হবে। এবারে আমি সাইডটা জল লাগিয়ে দেব। এবারে আমি মুড়ে নেব। দেখুন মুড়াটা আমি কিভাবে মুড়ছি। ঠিক এপাশের কোণ বরাবর ধরতে হবে, ধরে এই যে দেখুন একটু করে মুড়ে একটু করে চিপে দেব, আবার একটু মুড়ে আবার চিপে দেব, আবার একটু মুড়ে চিপে দেব। এভাবে আমি এক পাশটা করে নেব। বাকি এই যে ফাঁকা অংশটা, এই ফাঁকা অংশটা আমি এভাবে নিয়ে যেয়ে ঠিক এভাবে চিপে দেব। এই ডিজাইনটা করতে অনেকে পারে না, কিন্তু একেবারে সহজ। দেখতেই পেলেন খুব সহজভাবে করা গেল। আর এই যে কোণটা এভাবে মুড়ে দেবো, এটারও মুড়ে দেব। দেখেছেন ডিজাইনটা কত সুন্দর লাগছে। একটা আমার হয়ে গিয়েছে মুড়া, এবার আমি রেখে দেব। ঠিক বাকি আরেকটা এভাবে নিয়ে নিয়েছি, ময়দা দিয়ে এভাবে বেলে নেব, পুর দিয়ে দেব। জলটা দিয়ে মুড়ার কারণ হচ্ছে যখন আমি সেদ্ধ করব, এই যে আমি ডিজাইনটা করছি এই ডিজাইনটা কিন্তু খুলবে না। ঠিক এই যেভাবে ঠিক এই কোণ থেকে মুড়তে হবে। এই যে দেখুন হাতে তুলে এভাবে কোণটা আমি মুড়ে দেব, এই কোণটাও মুড়ে দেব। দুটো আমার হয়ে গেছে, এবারে রেখে দিচ্ছি। এই রকম ভাবে আমি বাকিগুলোও করে নেব। পুরো এক থালা ডিজাইন করে মোমোগুলো আমি মুড়ে নিয়েছি, আর এখনও রয়েছে বাকিগুলো। সেগুলো করতে গেলে কিন্তু প্রচুর দেরি হয়ে যাবে। তার আগে আমি কিছু মোমো সেদ্ধ বসিয়ে দেব। দেখেছেন এক থালা করে নিয়েছি, দেখতে কিন্তু দারুণ লাগছে। মোমোগুলো সেদ্ধ করার জন্য আমি এভাবে একটা বড় পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রে আমি জল দিয়ে দিয়েছি। দেখুন জলটা গরম হয়ে গিয়েছে, কিন্তু এই গরম অবস্থায় একটা ছিদ্রযুক্ত থালা আমি বসিয়ে দেব, যাতে যাতে মানে অসংখ্য ছিদ্র আছে সেরকম থালা একটা বসাতে হবে। এবারে আমি বসিয়ে দেব, যাতে না চিটে যায় সেই জন্য আমি এই থালাতে তেল বুলিয়ে নেব এভাবে ব্রাশে করে। এই সাইডটাও একটু তেল দিয়ে দেব। এবারে আমি মোমোগুলো একটা একটা এভাবে বসিয়ে দেব। দেখবেন এই মোমোগুলো বসানোর সময় দেখবেন যাতে না একটার সাথে একটা চিটে না যায়। এবারে আমি ঢাকা দিয়ে দেবো। 15 মিনিট ধরে এভাবে স্টিমে আমি বসিয়ে রেখে দেব। আর জালটা একটু বাড়িয়ে দিতে হবে কিন্তু। এবারে আমি ঢাকাটা খুলে দেখব। দেখুন যেভাবে আমি বসিয়েছিলাম কালারটা দেখুন ঠিক অন্যরকমভাবে হয়ে গিয়েছে, আর পুরো চিকচিক করছে, তার মানে ভাববেন যে এটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি তুলে নেব। কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, খুন্তিতেই উঠে যাচ্ছে মোমোগুলো। গরম আছে তো সেই জন্য আমি হাত দিচ্ছি না, এভাবে খুন্তিয়ে করেই তুলে নিচ্ছি। আবার আমি বাকিগুলো সেদ্ধ বসিয়ে নেব। বাকিগুলো ঠিক এভাবে আমি আরও বসিয়ে দেব। এই ডিজাইনটা রিমি করেছে, রিমি বলছে আমাকে এই ডিজাইনটা দিবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো আরও 15 মিনিট। এগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে, এবারে নামিয়ে দেব।
এবারে আমি তুলে নিচ্ছি। রিমি সুমির আজকে খুব আনন্দ মোমো খাবে বলে। আর মোমো তো ছোট বড় সকলেরই প্রিয়। টমেটো চাটনিটা একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি। এক থালা আমি মোমো বানিয়ে নিয়েছি। আমার বানানো হয়ে গিয়েছে। দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে। ডিজাইনটা কত সুন্দর হয়েছে দেখেছেন? প্রত্যেকটা ডিজাইন কিন্তু দারুণ হয়েছে। রিমি সুমিও মোমো বানাচ্ছিল, কিন্তু কি করবে, সময়ের জন্য ওরা টিউশনি চলে গিয়েছে। টিউশনি থেকে এসে খাবে, তখনকে আমি একটা টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। দারুণ লাগছে, চাটনিটাও দারুণ হয়েছে আর মোমোটাও বেশ সুন্দর হয়েছে। দোকানে এতবার মোমো খেয়েছি, কিন্তু এত সুন্দরভাবে দোকানে কিন্তু মোমো হয় না। খেতে কিন্তু দারুণ লাগছে। আপনারাও বাড়িতে এভাবে মোমো বানিয়ে খাবেন। সেরকমভাবে কোনো কিছু কিন্তু অসুবিধা নেই, খুব সহজেই মোমো বানানো যায় আর বেশি কিছু ঝামেলাও নেই। যখনই মন চাইবে এভাবে মোমো বানিয়ে খাবেন, খেতে কিন্তু দোকানের থেকেও দারুণ লাগছে। মোমোগুলো দেখতেও যেমন দারুণ লাগছে, কিন্তু খেতেও কিন্তু দুর্দান্ত লাগছে। আপনারা তো মোমো বানানোর পুরো ভিডিওটি দেখলেন। যদি ভালো লাগে একটি লাইক শেয়ার করে দিবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখতেও যেমন দারুণ লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগছে। আপনারা পুরো ভিডিওটি দেখলেন। যদি ভালো লাগে একটি লাইক শেয়ার করে দিবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।